সেট 10-এর দ্বিতীয় ভাগের 4 এবং 5 দাগের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 4 দাগের 1 নম্বর প্রশ্নটাতে বলেছে সরলরেখার সাহায্যে যোগ করো +6 - 11। তাহলে আমরা এখানে একটা সরলরেখা নিয়ে নিলাম। সংখ্যা রেখার সাহায্যে যেহেতু যোগ করতে হবে, প্রথমে +6 নেব। তাহলে ডান দিকে আমরা +6 পর্যন্ত যাব, 0 থেকে গুণে 1 2 3 4 5 6 +6 পর্যন্ত গেলাম। এবার আমাদের যেতে হবে কত, -11। তাহলে এখান থেকে আবার আমরা মাইনাস মানে হচ্ছে বাঁ দিকে যাব। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, আমরা এলাম -5 পর্যন্ত। এটা কত ছিল, +6, এটা কত, -11। এখন আমরা 0 থেকে কত দূরে পর্যন্ত গেলাম, অন্তিম দূরত্বটা -5 পর্যন্ত গেলাম। তার মানে +6 এবং -11 যোগ করলে আমাদের যোগফলটা হবে কত, -5। 2 নম্বরে বলেছে সরল করো। এখানে যে রাশিগুলো দেওয়া আছে, তাহলে এখানে কী হবে, -5 এটা থেকে গেল, প্লাস -7-এর বিপরীত সংখ্যা কী হবে, +7, তারপরে আছে -5। এবার আমরা ব্র্যাকেটটা সরিয়ে দিচ্ছি। এখানে -5 প্লাসে প্লাসে +7, মাইনাসে মাইনাসে +5, +5 -5 কেটে গেল, থাকলো কত, +7। এবার আমাদের বলেছে 3 নম্বরে এখানে এই তিনটে চিহ্নের মধ্যে সঠিক কোনটা হবে সেটা আমাদের এখানে বসাতে হবে। দেখো এখানে যদি আমরা যোগ করে দেখি, +13 তার সঙ্গে যোগ করতে হবে -13। যেহেতু সংখ্যা দুটি বিপরীত, তাহলে কি করব, আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটাকে বাদ দিব। 13 থেকে 8 বাদ দিলে হবে এখানে কত, 5, আর চিহ্নটা হবে বড়টার, তাহলে কত হবে, +5 হলো। এটার ক্ষেত্রে কি আছে, এখানে যেহেতু আমাদের মাইনাস করতে হবে, -2, তাহলে এটা কী হবে, +3, এখানে মাইনাসে মাইনাসে -2, মাইনাসে মাইনাসে +2, তাহলে কত হচ্ছে, +3 3 2 5, তাহলে এখানে হচ্ছে +5। দেখো দুটোই +5 বেরিয়েছে, তার মানে এটা হচ্ছে সমান চিহ্ন হবে। আমরা এখানে সমান চিহ্নটা দিয়ে দেব। এবার 4 নম্বর প্রশ্নটিতে বলেছে যোগের সংযোগ নিয়ম যাচাই করি, +5 -3 +2। তাহলে প্রথমে আমরা কী করবো, দুটো সংখ্যাকে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে নিয়ে নেব, +2টাকে বাইরে রাখবো। তাহলে এখানে কি করলাম, +5-এর সঙ্গে -3 যোগ করব। এখানে দেখো +5 প্লাসে মাইনাসে -3, তাহলে এটা আমরা কি করলাম, +5 থেকে -3 চলে গেলে কত হচ্ছে, এখানে +2, এখানে প্লাস, এখানে প্লাসে প্লাসে +2, তার মানে কত হচ্ছে, 2 আর 2 যোগ করলে +4। এটার ক্ষেত্রে কি হচ্ছে, আমরা কি করলাম, শেষের সংখ্যা দুটোকে আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে নিয়ে নিলাম। তাহলে এখানে +5, এখানে প্লাস রেখে দিলাম, এখানে -3 প্লাসে প্লাসে +2, তাহলে এখানে কি হলো, +5। এখানে দেখো আমরা যদি সংখ্যা দুটো যোগ করি, তাহলে কী হবে, 3 থেকে 2 চলে যাবে, কারণ দুটো বিপরীত সংখ্যা। তাহলে এখানে কী হবে, -1। এখন +5 প্লাসে মাইনাসে -1, সংখ্যা দুটো যোগ বিয়োগ করলে দেখো বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বিয়োগ করে দেবো, কারণ দুটো সংখ্যা হচ্ছে আমাদের কি, বিপরীতধর্মী সংখ্যা। তাহলে এখানে কি হচ্ছে, +4। সংখ্যা দুটো কী হলো, +4 সমান হলো। তার মানে আমরা এখানে লিখতে পারি, এখানে প্রথম সংখ্যাটা এই রাশিটা লিখবো পুরোটা এখানে, এবং শেষের দিকে আবার এই রাশিটা লিখবো, মাঝখানে আমরা তাহলে কী দেবো, সমান চিহ্ন দেবো। এবার 5 নম্বর প্রশ্নটিতে কি বলেছে, সরল করো। এখানে যোগ করতে হবে সংখ্যাগুলো। এখানে -11 +18, সংখ্যা দুটো যোগ বিয়োগ করো। এখানে -11 প্লাসে প্লাসে +18, এখানে প্লাসে মাইনাসে -16। এবার কি, আমরা মাইনাস সংখ্যা দুটো এক জায়গায় নিয়ে আসছি, তাহলে -11 -16 কত হচ্ছে, এখানে হয়ে যাবে 27 যোগ 18। এবার দুটো বিপরীত সংখ্যা, আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাদ দিয়ে দেবো। তাহলে এখানে কি হচ্ছে, 27 থেকে 18 চলে গেলে এখানে কি হবে, 9 হবে। চিহ্নটা কি হবে, মাইনাস, বড়টার চিহ্ন, তাহলে এখানে হলো মাইনাস। এবার বলেছে আবৃত দশমিকে প্রকাশ করো 15/37। উপরের ছোট সংখ্যাটাকে আমরা ভাগ করবো, এখানে 15, এখানে 2 ঘর, এখানেও 2 ঘর, 37 বড় সংখ্যা, 15 ছোট সংখ্যা। আমরা কি করব, দশমিক দিয়ে এখানে একটা শূন্য নেব। এবার দেখো 5 বার দিলে, যদি আমরা 5 বার দিই, তাহলে 3 5 15, সংখ্যাটা বেশি হয়ে যাচ্ছে, আমরা কিন্তু 4 বার দেবো। 4 সাথে 28-এর 8, হাতে থাকলো 2, 3 4 12 13 14 হলো। এবার 150 থেকে 48 বিয়োগ করলে 2 বাজবে, দশমিক দিয়ে আমরা একটা শূন্য নিলাম, ভাগ গেল না। এখানে 37, এখানে হলো 20, সংখ্যা নামানোর পরে, তাহলে এখানে একটা শূন্য দিয়ে আমরা এখানে একটা শূন্য নেব। এইবার আমরা 5 বার দিতে পারবো। 6 বার দিলে 3 6 18, কিন্তু 6 7 42, 4 থাকবে,
3 6 18 4 22 হয়ে যাবে, বেশি হয়ে যাবে, আমরা 5 বার দেবো। 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 3 5 15 আর 3 18, এখানে হলো 18। এবার এখানে বাজবে কত? 5 বাজবে, হাতের একটা এখানে চলে এলো 19 হলো, 20 থেকে 19 চলে গেলে 1 বাজবে। দেখো 15কে ভাগ করলাম, আবার 15 চলে এলো, তার মানে আমরা কিন্তু দশমিকের জন্য এখানে একটা শূন্য পাবো, আবার এখানে 4 দেবো, তার পরবর্তী সংখ্যা আবার দেখো এখানে কত আসবে, 4 বার দিলে 148 এলো, আবার এখানে কত 2 বাজবে, দশমিকের জন্য এখানে একটা শূন্য পাবো, আবার এখানে শূন্য দিয়ে আমরা শূন্য নেব, তাহলে এখানে আবার আমরা কতবার দেবো, এবার 5 বার দেবো, 5 বার দিলে কত হচ্ছে 100, এখানে 85 হবে, তাহলে আবার কিন্তু 15 বাজবে, ঘুরে আমাদের বারবার একই সংখ্যা আসতে থাকবে, অর্থাৎ 405 405 এইভাবে আসতে থাকবে। তার মানে এটা আমরা আবৃত্তি দশমিক কী লিখব, 0.405, যেখানে 4 এবং 5-এর উপর আবৃত, মাঝের সংখ্যাটাও কিন্তু আবৃত ধরে নেওয়া হবে। এরপরে 5 নম্বর 5-এর প্রথম প্রশ্নটা কি বলেছে, সেখানে বলেছে এ বি ও সিডি দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা অঙ্কন করো যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা কি করব, এখানে এ বি এবং সিডি, এখানে নাম দিলাম এ বি সি ডি, দুটো সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এরপরে আমাদের কি বলেছে, 2 নম্বরটি একটি চোঙের চিত্র অঙ্কন করো, চোঙের কয়টি সমতল কয়টি বক্রতল। এখানে একটা চোঙের চিত্র নিয়েছি, সেই চোঙের চিত্রটিতে দেখো উপরের তল এবং নিচের তল সমতল, তার মানে দুটি হচ্ছে সমতল আর একটা হচ্ছে বক্রতল, তাহলে এখানে লিখব আমরা 1। তারপরে 3 নম্বর প্রশ্নটিতে বলেছে একটি আয়তঘনকের ধার সংখ্যা ও শীর্ষবিন্দু সংখ্যা কত। আয়তঘনক, এখানে একটা আয়তকার ঘনক নিয়েছি যার তল সংখ্যা দেখো, পাশের তল একটা, এই পাশে একটা, দুটো, নিচে একটা, উপরে একটা, তাহলে হলো 4টা, আর এই পাশের একটা, এদিকের একটা, 6টা, তাহলে তল সংখ্যা হচ্ছে 6টি। আর শীর্ষবিন্দু 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে হবে 8টি। 4 নম্বরে বলেছে একটি ত্রিভুজাকৃতি ভূমিবিযুক্ত প্রিজমের ছবি এঁকে তার ধার সংখ্যা দেখাতে হবে। তাহলে ভূমি আমরা ত্রিভুজ নিয়েছি, তার একটা প্রিজম হলো এটা, তার ধার সংখ্যা, নিচের যে ভূমিটা তার 3টে বাহু, উপরের হচ্ছে 3টে বাহু, 3 3 6, পার্শ্ব দিকে 3টে আছে, তার মানে হচ্ছে 9টি। ধার সংখ্যা আমরা এখানে লিখব 9টি। এবার তল সংখ্যা, উপরে একটি নিচে একটি, দুটো হলো, পার্শ্বতল হবে 3টা, তাহলে 3 আর 2 5টি, এখানে আমরা লিখব 5টি তল সংখ্যা। 5 নম্বরে বলেছে একটি সমকোণী চৌবলের তল সংখ্যা ও ধার সংখ্যা। সমকোণী চৌবল আর আয়তঘনক কিন্তু একই চিত্র হয়, তাহলে সেক্ষেত্রে তল সংখ্যা এখানে কয়টি হবে, আমাদের 6টি হবে তল সংখ্যা, আর ধার সংখ্যা উপরে 4টা, নিচে 4টা, 8টা, 9 10 11 12, ধার সংখ্যা হচ্ছে 12টি। এবার বলছে ষড়ভুজাকার প্রিজমের শীর্ষবিন্দু এবং তল সংখ্যা। দেখো শীর্ষবিন্দু ষড়ভুজাকার, নিচে 6টা বাহু দ্বারা, তার মানে 6টা শীর্ষবিন্দু, উপরে 6টা, তার মানে 12টা হবে শীর্ষবিন্দু। আর তল সংখ্যা দেখো উপরে একটা, নিচে একটা, দুটো হলো, আর যেহেতু ভূমিটা হচ্ছে 6 বাহু বিশিষ্ট, তার মানে পার্শ্বতলে কিন্তু 6টা হবে, তাহলে 6 আর 2 8টা হবে আমাদের তল সংখ্যা। এবার 6 নম্বরে বলেছে 6 সেমি এবং 5.7 সেমি দুটো সরলরেখা আঁকতে। আমরা 6 সেমি সরলরেখাটা এঁকেছি স্কেল দিয়ে, নাম দিয়েছি AB, এবং 5.7 সেমি সরলরেখাটার নাম দিয়েছি PQ। তোমরা অন্য নামও দিতে পারবে, সেটা তোমরা দিয়ে এঁকে নেবে। এরপরে 8 নম্বর প্রশ্ন বলেছে যে কোনো মাপের দুটি বৃত্তচাপ নিয়ে বৃত্ত অঙ্কন করতে। আমি 2.5 সেমি বৃত্তচাপ নিয়ে OP ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, এবং 1.6 সেমি AB ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। তোমরা তোমাদের পছন্দ মতো দৈর্ঘ্য নিয়ে তোমরা বৃত্তচাপ অঙ্কন করতে পারবে, অর্থাৎ বৃত্ত অঙ্কন করতে পারবে।